থেকে আমাদেরকে একটা কাটমানি চাওয়া হয়েছিল, সেই কাটমানি আমরা দিইনি। এটা পুরোপুরি মিথ্যা কথা, উনি পারমিশন করেননি। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েও এক উপভোক্তার বাড়ির কাজ আটকে দিলেন পঞ্চায়েত প্রধান। কয়েক মাস আগে কাজ শুরু হলেও আচমকাই বাড়ি বন্ধ রাখার নোটিশ ধরানো হয় ওই পরিবারকে। শুধু তাই নয়, বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ। কাটমানি না দেওয়ায় প্রধানের অঙ্গুলি হেল নেই, এমন ঘটনা বলে অভিযোগ তুলেছে উপভোক্তার পরিবার। ঘটনাটি ঘটেছে ভরতপুর 1 ব্লকের ঝিরকা গ্রামে, যা নিয়ে এলাকায় তীব্র শোরগোল তৈরি হয়েছে। উপভোক্তার নাম নূর হোসেন। জানা গিয়েছে বছর খানেক আগে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পান তিনি। সেই টাকা দিয়ে বাড়ির মেঝে পর্যন্ত কাজও এগিয়েছিল। এরপর অন্যান্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করলেও নূর হোসেনের অ্যাকাউন্টে সেই অর্থ আসেনি। এরপর গত 16 জুন ভরতপুর পঞ্চায়েত থেকে হঠাৎ করেই উপভোক্তার নামে বাড়ির কাজ বন্ধ রাখার নোটিশ আসে, কিন্তু নোটিশে কোনো কারণ উল্লেখ করা হয়নি বলেই অভিযোগ। নূর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন বলেন, কোনো কারণ না জানিয়ে বাড়ির কাজ বন্ধ রাখার নোটিশ আসে। বিডিওকেও আবেদন করলেও কোনো উত্তর পায়নি। আসলে পঞ্চায়েত প্রধান আমার কাছে কাটমানি চেয়েছিলেন, তার কথা না মানায় এমন কাজ করা হয়েছে। যদিও বৃহস্পতিবার ফের এই উপভোক্তার নামে বাড়ি তৈরির কাগজপত্র নিয়ে পঞ্চায়েত থেকে নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল কিছু বলতে রাজি হননি। তবে তার স্বামী কালী কুমার মণ্ডল প্রধানের পাশে বসেই বলেন, ওই উপভোক্তার জমির শ্রেণী নিয়ে গন্ডগোল রয়েছে। তার জমির আমন থেকে ভিটে করা হয়নি। তাছাড়া যেখানে বাড়ি হওয়ার কথা ছিল সেখানেও বাড়ি তৈরি করছেন না, সেই কারণেই তাকে নোটিশ করে ডাকা হয়েছে। কিন্তু উপভোক্তার পাল্টা প্রশ্ন, জমির কাগজ যদি ঠিক না থাকে তাহলে প্রথম কিস্তির টাকা কিভাবে পাওয়া গেল? কাজ মাঝপথে আটকে যাওয়ায় চরম সমস্যায় পড়েছে নূর হোসেনের পরিবার। কাটমানির অভিযোগ ঘিরে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিডিও দাওয়া শেরপা। হ্যাঁ বাপ, আমার আমি এই মাঠে ধারে বাস করি, খুব কষ্ট ভাবে, কেন এইখানে জলও জমি থাকে। হ্যাঁ, জলও জমি থাকে, তা আমি এই জলের মধ্যেই বাস করি। তা আমার মাটির ঘর, তা একটা এসে আবর্জনা ঘর এসে বাপ, তা সেই ঘরে কিন্তু খালি দফায় দফায় খালি লোক পাঠায় যে এইখানে ইনকোয়ারি হবে, এই ঘর আটকিন দেবো, এই ইয়াই করবো ওয়াই করবো। প্রধান, গ্রামের মেম্বার খালি এইরকম ধোঁকাবাজি খালি আমার সঙ্গে করে থাকে। হ্যাঁ বাপ, আমার মাটির ঘর, আমি গরিব মানুষ, আমি খেটি খাওয়া, তার স্বামীটা ওই রকম খাটতে মারতে পারে না বাপ, তাই এইরকম আমার এইরকম। হ্যাঁ, ঘর আটকে দিয়েছে বাপ, কিন্তু আমার কোনো কিছু আমি সমাধান পাইনি বাপ। কি কারণে? হিংসা। একটা 20,000 টাকা চাইছে, সেটা আমি সে টাকা 20,000 টাকা কিসের জন্য যে চাইছে বাপ, আমি মূর্খ মানুষ, আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই 20,000 টাকা আমি দিতে পারিনি বলে আমার ঘরটা আটকে দিয়েছে। ওটা প্রধান কইছে বাপ। আমার নাম সাইরা বানু, বাড়ি ঝিকড়া। দাদা, কি সমস্যা আপনার? আমার বাবা একটা বাংলার আবাস যোজনার একটা ঘর পেয়েছিল, প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়েছিল। আমাদের ভরতপুর পঞ্চায়েতের অন্তর্গত আমাদের গ্রাম ভরতপুর পঞ্চায়েত থেকে আমাদেরকে একটা কাটমানি চাওয়া হয়েছিল, সেই কাটমানি আমরা দিইনি। কে কাটমানি চেয়েছিল? ভরতপুর পঞ্চায়েত প্রধান আমাদের কাছে কাটমানি চেয়েছিল, আমরা দিইনি। একটা মিথ্যাভাবে আমাদেরকে কাজটাকে আটকে রেখে দিয়েছে কৌশলভাবে। সরকারের কাছে আমার অনুরোধ, আমি যে সরকারের ঘরটা পেয়েছি যাতে আমি ভালোভাবে ঘরটাকে তুলে নিতে পারি, সেই সিদ্ধান্ত একটা সরকার নেক, আমার ঘরটা যাতে ভালোভাবে আমি তুলে নিতে পারি। যে টাকা প্রথম কিস্তির পেয়েছেন, আপনি কি ঘর করছেন? আমি সেই টাকার ঘর করেছি, 60,000 টাকা পেয়েছিলাম। সেই 60,000 টাকা আমি খরচা করেছি এবং আরও বেশি খরচা হয়েছে আমার, কিন্তু মেজর লেভেল হওয়ার পর ঘরটা আটকে আছে। আমি কেন আটকে আছে? একটা উপযুক্ত কারণ ছাড়াই আমাকে নোটিশের হাত দ্বারাই পঞ্চায়েত থেকে আটকে রেখেছে, যে আমার নাকি পাকাপোক্ত ওইখানে কোনো কাগজ নেই। আমার কাছে দলিল আছে, রেকর্ড আছে, সব কিছুই আছে। তারপরেও মানে ওনারা একটা চক্রান্ত করে আমাকে থামিয়ে দিয়েছে, আমাকে আটকিয়ে দিয়েছে। কেন এই চক্রান্ত? একটা কাটমানির জন্য একটা আটকিয়ে দিয়ে চক্রান্ত করেছে। কি চাইছেন আপনি?
আমি চাইছি আমার ঘরটা যেহেতু অর্ধেক হয়ে গিয়েছে, ওটা আমি আর অর্ধেক হলে আমার ঘরটা পুরা হয়ে যাবে। আমি সরকারের নজরে আনতে চাই যাতে আমি ঘরটা তুলতে পারি। ভিডিওকে জানিয়েছিলেন? বিডিওকে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম, জুলাই মাসে একটা দরখাস্ত দিয়েছিলাম। বিডিও সাহেব আশ্বাস দিয়েছিলেন আমার কাজটা উনি করবেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো উপকার পাইনি। কি নাম আপনার? আমার নাম সাদ্দাম হোসেন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ঝিকড়া, দক্ষিণপাড়া, কেনাল লাগোয়া। ঘরটা কার নামে আছে? ঘরটা আছে আমার আব্বার নামে, নূর হোসেন। এখানে বাড়ি আমাদের ভরপুর পঞ্চায়েত এলাকা। তিনি অভিযোগ করছেন তার বাবা নূর হোসেনের নামে একটি ঘর আছে, যেটা আপনাকে কার্ড মানি দেয়নি বলে দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছেন না। প্রথমবার কি বলছেন? এটা পুরোপুরি মিথ্যা কথা। উনি পারমিশন করেননি এবং শ্রেণী পরিবর্তন করেননি, সেই লেগে আমরা ওখানে একটা অবজেকশন এসেছিল ওই জায়গা থেকে। এলাকাবাসী বলেছিল যে আমাদের এলাকার বেশ কিছু কয়েকশো বিঘে জমির জল ওই রাস্তা দিয়ে নিকাশ হয়, ওইটা ব্যবস্থা করা হোক এবং ও ঘর করুক, পারমিশন করে ঘর করুক। কিন্তু একটা কপি আছে আমাদের কাছে মীমাংসার, যেটা ভরপুর পঞ্চায়েতের কাছে। যেটা পঞ্চায়েত প্যাডে মীমাংসা আছে, আমার তো জানা নাই যে পঞ্চায়েতের প্যাডে কোনো মীমাংসা হয়েছে বলে। যদি গ্রাম্য মীমাংসা হয় সেখানে পঞ্চায়েতের প্যাড ব্যবহার করা যায় না। যদি পঞ্চায়েত প্রধান থাকে সেখানে, তবেই পঞ্চায়েত প্যাড ব্যবহার করা যাবে। আর ঘরের পারমিশনের যেটা বলছেন আপনি, ঘরের পারমিশনটা আপনাকে আবেদন করেছিল, যেহেতু কার্ড মানি দেয়নি বলে আপনি পারমিশনটা নাকি গড়িমসি করে দিচ্ছেন না। আচ্ছা, সেটা পরে বলছি। পারমিশন করতে গেলে যে তথ্যগুলো লাগে, শ্রেণী পরিবর্তন করতে হয়, অনলাইনে দরখাস্ত করতে হয়, ইনি এইগুলো যদি করে থাকে তার প্রমাণটা আমাকে দেখাবে। আর আমার কাছে শুধুমাত্র শ্রেণী পরিবর্তন করার লেগে উনি এনওসিটা লেগেছিল, ওটা আপনি দিয়েছেন? ওটা আমরা দিয়েছি। এবং উনি যেটা বলছেন যে আমি ওখানে নাকি কার্ড মানি লিখছি, টাকা লিখছি, সে টাকাটা পুরোপুরি মিথ্যা কথা বলছে। এর লেগে আমি ওর আইনত ব্যবস্থা আমি নেবো পরে। আপনি বলছেন যে ঘরটা প্রথম কিস্তির টাকায় আপনারা যখন পায়, তখন কি আপনাদের সরকারি আধিকারিকরা তদন্ত না করে শ্রেণী পরিবর্তনের আগেই টাকাটা দিয়ে দিলেন? না, অ্যাকচুয়ালি ঘরটা কিন্তু যখন ইনকোয়ারি হয় যে কোনো মানুষের ঘর নাই বলে তাকে ঘর দেয়, তাহলে সে একটা ঘর দেখিয়েছিল মাটির বাড়ি। সেই মাটির বাড়িতে ওইখানে মানে ও যেখানে ঘর করছে ওটা হচ্ছে সাদ্দাম হোসেনের জায়গা, আর নূর হোসেনের জায়গা যেটা ভেতরে আছে সেইখানে ঘরে মানে ইয়ে হয়েছিল, অ্যাকসেপ্ট হয়েছিল। সেই ঘরটা উনি ওনার ছেলে করছে, উনি ঘর করেন, মানে নূর হোসেন ঘর করেনি। এবং আমরা ঘর করতে আপত্তি করছি না, পারমিশন করুক, ঘর করুক, সরকারি নিয়ম অনুযায়ী যাক, এটাই আমরা চাই। সরকারি কোনো পারমিশন চাইনি? কোনো পারমিশন নাই। যদি পারমিশন থাকে পারমিশন দেখাবে। এবং আজকে তাকে ডাকা হয়েছে, তাকে নোটিশ করা হয়েছে, সে পারমিশন কপি আমাকে নিয়ে সাইজে দেখাক, আমার পারমিশন কোনো ব্যাপার না, আমার আপত্তি থাকবে না। ভিডিওকে জানিয়েছে অভিযোগ? জানিয়েছে, ভিডিও দেখুক না, ভিডিও দেখবে। ভিডিওকে তাই পর্যন্ত এখনো পর্যন্ত রেকর্ড দেখাতে পারেনি, শ্রেণী পরিবর্তনের রেকর্ড দেখাতে পারেনি, পারমিশনের কপি দেখাতে পারেনি। এবং কি ভিডিও সাহেবকে মানা করা হয়েছে যে আপনি কাগজপত্র ওকে করেন তারপর। ও আরো একটা অভিযোগ করেছে আমাদেরকে যে আপনি নাকি বিআরএল অফিসে গিয়ে এটা হতে দিচ্ছেন না। বেল অফিসে হতে বলে না, বেল অফিসে আমাদের হাতে আমাদের কথা শুনবে, বেল অফিস কাগজ কথা বলবে। ওনার কাগজ ঠিক থাকলে কাগজ ওকে যাবে। এবার কেন হয়েছে না হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, ওটা বেল অফিসে বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম কালী কুমার মণ্ডল, ভরতপুর প্রধান প্রতিনিধি।